আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব যে আপনারা ধৈর্য ধরে এখানে আমাদেরকে সহযোগিতা করবে। আর একটি বিষয় হলো যে আমি আপনার জেলা প্রশাসক, এই জেলার 35 লক্ষ মানুষের জেলা প্রশাসক, আমাদের উপর অর্পিত মহান দায়িত্ব অত্যন্ত মসৃণভাবে সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ পালন করতে চাই। এই 35 লক্ষ মানুষের যে হক রয়েছে সেই হক আদায় করতে চাই। আজকে এখানে যাচাইকালে আমার যে সিদ্ধান্ত তাহাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, মানে আমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ আমার কোনো সিদ্ধান্তে যদি আপনি কি বলে সংক্ষুব্ধ যদি হয়, তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় নির্বাচন কমিশনে আপনি আপিল করতে পারবেন। সেখানে আপনার এই আমার রায় এটি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। সেখানেও যদি আপনি ব্যর্থ হন, তাহলে মহামান্য উচ্চ আদালত, হাইকোর্টে সেখানে সুযোগ রয়েছে। আর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যথাযথভাবে আইন এবং বিধানের মধ্যে থেকে এখানে কাজ করা। সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এখানে মনোনয়নপত্র দাখিলের যে আমরা যেভাবে পেয়েছিলাম সেভাবেই এখন আমরা এখানে যাচাই করবো। আর এরপর থেকে অর্থাৎ আজকের পর থেকে আপনাদের নামের আদ্য অক্ষর দিয়ে শুরু হবে। উদাহরণস্বরূপ একজনের নাম বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আন্তরিকভাবে দুঃখিত, তিনি ইন্তেকাল করেছেন। আমরা ইসলামের বিধিবিধান আমরা জানি, মৃত ব্যক্তি তার কোনো হিসাব নিকাশ পৃথিবীতে হয় না। এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পুরোটা এখন দেখি। আর কেউ 1972 অর্থাৎ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ 1972-এর 17 সেই বিষয়ে রয়েছে। সুতরাং সাবেক মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তার মনোনয়নপত্র এখানে এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার সুযোগ। আমরা এই মনোনয়নপত্রটি বিবেচনায় না নিয়ে বাকিগুলো বিবেচনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা মরহুমার জন্য দোয়া করব। সবাই আমরা ভালো থাকবো, এক অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মনোনয়নপত্র দাখিলকারীর পিতার নাম সৈয়দ শামসুল আলম চৌধুরী, প্রস্তাবকারীর নাম জনাব মোহাম্মদ সাইফুল আলম, সমর্থনকারীর নাম জনাব মোহাম্মদ মতিউর রহমান বিপ্লব। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক সংস্থা আপনারা রয়েছেন। টেলিফোন বিল, পৌর কর, বিদ্যুৎ বিল, কোর্টে কোনো মামলার রায়ের কারণে কোনো সাজা এরকম আছে কিনা, ইনকাম ট্যাক্স, আয়কর ইত্যাদি সম্পর্কিত কোনো আপনার যদি দাবি দেওয়া থাকে তাহলে এখানে পেশ করতে পারেন। জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কোনো সংস্থার কাছে কোনো পাওনা দি আছে কিনা? জি, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার মনোনয়নপত্র যাচাই বাছাই করে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 14 অনুচ্ছেদ এর উপনুচ্ছেদ 4 মোতাবেক কোনো রকমের ত্রুটি বিচ্যুতি না থাকার কারণে জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম তার
দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা। আলহামদুলিল্লাহ।